হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্ষার দিনে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। গত কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকার আশেপাশে তথা সারা বাংলাদেশে। কিন্তু বৃষ্টি সবার জন্য মঙ্গলজনক নয়। যারা কর্মজীবী তাদের জন্য বৃষ্টি আসলেই একেবারেই খারাপ একটা অবস্থান তৈরি করে। যাই হোক, এই বৃষ্টির মধ্যে হাজীগঞ্জ থেকে বন্দর অর্থাৎ নবীগঞ্জ ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা করছি। তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, কারণ হলো বর্ষার সময়। এই সময় গাড়ি চলাচল খুব কম থাকায় ফেরিটিও ঘুরতেছে না, ওপার থেকে ফেরিও আসছে না, ফেরিটিও ফুলফিল হচ্ছে না। তাই দীর্ঘ সময় ঘুরি অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন আরও অনেক বাইকার, অটো চালক, সিএনজি, ট্রাক, টুকিটাকি অনেকগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু সবাই অপেক্ষা করতেছে কখন ফেরিটি আসবে, কখন ফেরিতে উঠব। এই ফেরিতে সাধারণত মানুষও চলাচল করে, তবে এখানে মানুষকে কোনো টাকা পয়সা পরিশোধ করতে হয় না। তো যাই হোক, অনেক অপেক্ষার পর ফেরিটি আসতে শুরু করলো। দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো ফেরিঘাটে, কিছু করার নেই। বৃষ্টির মধ্যে ফেরিঘাটে অথবা রাস্তায় চলাচল করা অনেকের জন্য আনন্দদায়ক হলেও সবার জন্য নয়। তো যাই হোক, অনেক কষ্টে অনেক অপেক্ষার পর ফেরিটি ঘাটে আসলো। ঘাটে আসার পর আমরা ফেরিতে ধীরে ধীরে উঠতে সক্ষম হই। আপনি কি জানেন এই ধরনের একটি ফেরিতে ক্যাপাসিটি কত? এই ধরনের একটা ফেরিতে ইঞ্জিনের ক্ষমতা 400 হর্স পাওয়ার থেকে শুরু করে 15,000 হর্স পাওয়ার পর্যন্ত হয়ে থাকে। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অনুসারেই এই ইঞ্জিনগুলো চলে। তবে এই ইঞ্জিনগুলোতে সাধারণত ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। ফেরির ইঞ্জিনটি মূলত বিদ্যুৎ উৎপাদন করে প্রায় 11 মেগাওয়াট পর্যন্ত বা তার চেয়ে বেশি উৎপাদন করতে পারে। বৈদ্যুতিক সিস্টেমের কারণেই কিন্তু পাখাগুলো চলে। তো তারপরে ফেরি চলাচল করতে পারে। ফেরির পাখাগুলো কিন্তু চারিদিকে মুভমেন্ট করতে পারে, এই জন্য এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব দিকেই যেতে পারে। তো যাই হোক, আজকের দিনটা বৃষ্টির দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।